চলতি আগস্টের শেষের দিকে চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ১৯ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনার সময় দেশটির নিরাপত্তা প্রধান অজিত ডোভাল এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আসছে ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের শুরুতে অজিত ডোভাল বলেন, ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। ২০১৮ সালের পর এটি হতে যাচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি বলে উল্লেখ করেন অজিত ডোভাল। ওয়াংই বলেন, SCO শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে মোদীর সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাস ও বাস্তবতা আবারও প্রমাণ করে একটি সুস্থ ও স্থিতিশীল চীন ভারত সম্পর্ক আমাদের উভয় দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কাজ করে। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশ দুটি দক্ষিণ এশিয়া জুড়ে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে তারা একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ ভারত। এই জোটকে চীনের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে ভারত ও চীন সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। সোমবার ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দেশ দুটির পরস্পরকে হুমকির পরিবর্তে অংশীদার ও সুযোগ হিসেবে দেখা উচিত। আগস্টের শেষে মোদীর চীন সফর বেইজিং দিল্লি সম্পর্ককে কতটা গতিশীল করে সেটি সময়ই বলে দেবে।